পেশা আসলে কি? বেঁচে থাকতে যা গ্রহণ করে অধিকাংশ মানুষ। আর নেশা কি? যা প্রলুব্ধ করে, যার টানে কেউ নিশ্চিত জীবন ছেড়ে বেরিয়ে পড়েন অজানার খোঁজে। এমন আকণ্ঠ নেশায় ডুবে যাওয়া আজকের পৃথিবীতে কিছুটা হলেও বিরল। কিন্তু তিনি কখনো ভাবেননি, নিদারুণ অর্থকষ্টে থাকলেও ভাবেননি নিরাপদ জীবন কাটানোর হাতছানি কি ছিল না? ছিলই তো। কলেজে চাকরিও পেয়েছিলেন, তাহলে নিরাপত্তার ঘেরাটোপে থাকলেন না কেন? ওই যে বললাম, নেশা তাঁকে ডুবিয়ে দিয়েছিল, ভাগ্যিস দিয়েছিল। না হলে এমন অন্ধকারে হাত ধরত কে? কেই বা হয়ে উঠত হাঁটতে হাঁটতে কোণঠাসা হয়ে যাওয়া একটা দলের ক্যাপ্টেন? না, এই গল্প খেলার নয়, এই কাহিনী কঠিন বাস্তবের। কার কথা বলছি জানেন? সিপিএমের ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি। মেধাবী ছাত্রী, পড়াশোনার জগতে বেশ পরিচিতি পেয়ে যাওয়া এক মেয়ে। ধাপে ধাপে উন্নতিও করছিলেন মীনাক্ষী। অনেকেই ভেবেছিলেন এই মেয়েই একদিন বাবা মার অভাবের সংসারে নতুন সকাল আনবেন। তিনিও বোধহয় তাই চেয়েছিলেন। কিন্তু নতুন জগতের হাতছানি আর স্বপ্ন যে সব ভুলিয়ে দিয়েছিল মীনাক্ষীকে। বর্ধমানের কুলটির সীতাপুরে জন্ম, বেড়ে ওঠা। বাবা মনোজ ও মা পারুল, ভাই অমিত। মনোজ ছিলেন সিপিএমের শ্রমিক নেতা, মা পারুলও জড়িয়েছিলেন বাম রাজনীতির সঙ্গে। বাবা ও মাকে দেখেই বামপন্থার প্রেমে পড়া। পাকাপাকি রাজনীতিতে পা দেওয়ার আগে পড়াশোনাই করেছেন মন ঢেলে। কুলটি থেকেই স্কুলের গণ্ডি পার করেন। আসানসোলের বিবি কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট হন। স্নাতকোত্তর পড়াশোনার জন্য চলে আসেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। 2007 সালে রাষ্ট্রবিজ্ঞানে MA পাশ করেন। তারপর কলেজে চাকরিও পেয়ে যান। কিন্তু রাজনীতি তাঁকে টানছিল অনেক দিন ধরেই। ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন স্কুল জীবন থেকেই। তাঁর জ্বালাময়ী ভাষণ তখন থেকেই মুগ্ধ করেছিল সিপিএমের বড় নেতাদের। তাই চাকরি পেয়েও সে পথে হাঁটেননি মীনাক্ষী। 2008 সালে DYFI এর সদস্য হন কুলটির মেয়ে। রাজ্যের রাজনৈতিক সরণি যে তাঁর পছন্দ, তা বুঝতে আর অসুবিধা হয়নি কারো। 2021 সালে সেই মীনাক্ষী ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদিকা হন। DYFI এর ইতিহাসে তিনি প্রথম মেয়ে যিনি এই পদ পেয়েছিলেন। ততদিনে বাম রাজনীতিতে তিনি লড়াকু হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছেন নিজেকে। সিপিএম রাজ্য কমিটির সদস্য হন 2019 সালে। তিনি যে লম্বা রেসের ঘোড়া, বাংলা থেকে মুছে যাওয়া লাল ঝান্ডাকে আবার পুরনো গৌরব ফিরিয়ে দিতে পারেন, সিনিয়র নেতারা বুঝে গিয়েছিলেন। পরিশ্রম আর সামনে থেকে নেতৃত্ব দেওয়া তাঁকে সাধারণ নেত্রী থেকে অসাধারণ লিডার করে তুলেছিল। মীনাক্ষী মুখার্জির রাজ্য রাজনীতির মুখ হয়ে ওঠা বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে সেবার দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই লড়াই জমিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই দ্বিমুখী লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছিলেন মীনাক্ষী। অল্প বয়স, কিন্তু নির্ভয়া নারী। তিনি যে কাউকেই ডরান না, বারবার রেখেছেন তার প্রমাণ। তারপর পেরিয়েছে কয়েকটা বছর, কিন্তু মীনাক্ষী ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বাংলার রাজনীতিতে। কেউ তাকে ডাকছেন অগ্নিকন্যা বলে, আবার কেউ বলছেন সিপিএমের ক্যাপ্টেন। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াননি, কিন্তু মীনাক্ষীকে দেখা গিয়েছে সব মিটিং মিছিলে। আগুনে ভাষণ দিয়েছেন, মানুষকে প্রেরণা জুগিয়েছেন। এই মীনাক্ষী মুখার্জি 2 বছর পর বিধানসভা ভোটে ফ্যাক্টর হতে চলেছেন বাংলার। বাড়িয়ে বললাম কি? না,
ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি পারেন সিপিএমকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে।